ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে তোমাদের জন্য বেস্ট একটা সাজেশন দিয়ে দিচ্ছি। এই সাজেশন অনুযায়ী তুমি যদি পড়ো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তুমি টপ করে আসতে পারবে। দেখো প্রশ্নপত্র এ টু জেড অ্যানালাইসিস করে আমি তোমাকে এখানে কয়েকটা টপিক দিয়েছি, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের। এই টপিক ধরে ধরে তুমি প্র্যাকটিস করবা। এখানে দেখো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমার বাংলা 25 মার্ক, ইংরেজি 25 মার্ক আর সাধারণ জ্ঞানের 50 মার্ক। অনেক বেশি মার্ক তোমার সাধারণ জ্ঞানে রয়েছে। আর সেই জন্য তোমার সাধারণ জ্ঞানের আমি এই এখানে যে কয়েকটা টপিক দিয়েছি, এই কয়েকটা টপিক তুমি ভালোভাবে পড়বা। আজকে সাধারণ জ্ঞানের শুধুমাত্র টপিক নিয়ে আলোচনা করব। এর পরের ভিডিওতে সাধারণ জ্ঞান এমন ভাবে বিস্তারিত আলোচনা করব, ওইখান থেকে 50-এর মধ্যে 42 থেকে 45টা প্রশ্ন তুমি ইজিলি কমন পেয়ে যাবা। এমন ভাবে এর পরের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে পড়তে হবে, কোন জায়গা থেকে পড়তে হবে। আজকে শুধু টপিক গুলো তোমার দিয়েছে, এই টপিক ধরে তুমি প্র্যাকটিস করবা। এরপরে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব সাধারণ জ্ঞান নিয়ে। দেখো বাংলা তোমার কোন টপিক গুলো পড়তে হবে। বাংলা প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্যই কমন, যে এই যে ধ্বনি ও বর্ণ, বানান শুদ্ধি, উচ্চারণ, পদ প্রকরণ, বাক্য, সন্ধি, শব্দের শ্রেণী বিভাগ, উপসর্গ, সমাস। এই কয়েকটা টপিক তুমি বাংলার জন্য এই কয়েকটা দিন প্র্যাকটিস করবা। এই 8টা টপিক প্র্যাকটিস করলেই বাংলার জন্য এনাফ। এগুলো আছে তোমার সিলেক্টেড টপিক। এরপরে তোমার বিরোচনের মধ্যে পারিভাষিক, বাগধারা, পারিভাষিক শব্দ, তারপরে তোমার হচ্ছে যে বাগধারা, তারপরে তোমার হচ্ছে এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ আর প্রবাদ প্রবচন। এইগুলো তুমি বিগত বছরের প্রশ্নগুলো পড়বা এই বিরোচনের জন্য। পারিভাষিক তুমি বিগত বছরের প্রশ্নগুলো পড়বা, বাগধারার বিগত বছরের প্রশ্নগুলো পড়বা। প্রবাদ প্রবচন থেকে কিন্তু তোমার প্রশ্ন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আসে প্রবাদ প্রবচন থেকে। হ্যাঁ, তো পারিভাষিক, বাগধারা এবং তোমার হচ্ছে যে এই যে প্রবাদ প্রবচন, এইগুলো ভালোভাবে তুমি হচ্ছে যে পড়বা এই বিরোচনগুলো। এরপরে তুমি ইংরেজিতে এসে তুমি পার্টস অফ স্পিচ এইটা ভালোভাবে পড়বা। পার্টস অফ স্পিচের মধ্যে তোমার নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এই গুলো ভালোভাবে পড়বা। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো ভালোভাবে পড়বা। তারপরে তোমার যেটা রয়েছে সেটা হচ্ছে যে রাইট ফর্ম অফ ভার্ব। হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্বটা ভালোভাবে পড়বা। এর সাথে রাইট ফর্ম অফ ভার্বের সাথে একটা তোমার হচ্ছে যে কমন একটা টপিক বা রাইট ফর্ম অফ ভার্বের সাথে একটা রিলেটেড একটা টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ওইটাও তুমি একটু দেখে নিবা। এরপরে দেখো সেন্টেন্স। হ্যাঁ, সেন্টেন্সটা তুমি ভালোভাবে পড়বা। সেন্টেন্স পড়বা, তারপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এইটা পড়বা। এই দুটো হচ্ছে কমন টপিক। এখান থেকে তোমার সেন্ট্রাল ইউনিভার্সিটি বা তোমার বিগত 7 কলেজেও কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন এসছে। তারপরে ভয়েস ন্যারেশন হচ্ছে কমন টপিক, ভয়েস ন্যারেশন কমন টপিক। তারপরে তোমার হচ্ছে লিটারেচার বা কন্ডিশনাল, তোমার হচ্ছে যে লিটারেচার থেকে 2টা প্রশ্ন থাকতে পারে এবং কন্ডিশনাল থেকে একটা প্রশ্ন থাকতে পারে। ভোকাবুলারি বেসড কোশ্চেন থাকবে, ট্যাগ কোশ্চেন একটা থাকতে পারে এবং তোমার ট্রান্সলেশন একটা থাকবে। হ্যাঁ, একটা ট্রান্সলেশন থাকবে। তো ইংরেজির জন্য এগুলো হচ্ছে কমন টপিক, এগুলো ভালোভাবে পড়ো। মেমোরাইজিং তুমি এগুলো পড়বা। মেমোরাইজিং এ খুব বেশি পরিমাণে প্রশ্ন তুমি কমন পাবা, যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ইডিয়ম, ফ্রেজ, ভোকাবুলারি। ভোকাবুলারি যদি এখন যতটুকু পারো পড়ো, না পারলে তুমি স্কিপ করতে পারো। গ্রুপ ভার্বটা পড়বা আর স্পেলিংটা পড়বা। বিশেষ করে এখানে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে প্রিপজিশন, ইডিয়ম, ফ্রেজ, তারপরে স্পেলিং। এই 3টা তো ভালোভাবে পড়বা। এর পাশাপাশি গ্রুপ ভার্বটাও তুমি দেখে নিবা। হ্যাঁ, এবার সাধারণ জ্ঞানে চলে আসি। তোমার যেই টপিকগুলো এখানে আমি দিয়েছি, এই টপিকগুলো তুমি ভালোভাবে তুমি প্র্যাকটিস করবা। প্রাচীন বাংলার ইতিহাস, প্রাচীন রাজবংশ, মুঘল আমল, ইংরেজ আমল, পাকিস্তান আমল, তারপরে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের যাবতীয় বিষয়, মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণাপত্র, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধ ভিত্তিক গান, চলচ্চিত্র, মুক্তিযুদ্ধের নারীদের অবদান, বিদেশিদের অবদান, স্বাধীন বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি, এই যাবতীয় বিষয় মুক্তিযুদ্ধের তুমি পড়ে ফেলবা। তারপরে তুমি সংবিধানটা পড়বা। সংবিধান আমি আজকে বিস্তারিত আলোচনা করছি না কিন্তু, হ্যাঁ, আমি জাস্ট টপিকটা দেখাই দিচ্ছি। এরপরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে তোমার মুক্তিযুদ্ধ কিভাবে তুমি পড়বা, তারপরে সংবিধান তুমি কিভাবে পড়বা, উপজাতি তুমি কতটুকু পড়বা, কিভাবে পড়বা, তারপরে প্রাচীন বাংলার ইতিহাসের মধ্যে রয়েছে জনপদ তুমি ম্যাপে কিভাবে পড়বা। প্রত্যেকটা বিষয় বিস্তারিত আলোচনা করব, এমন ভাবে আলোচনা করব ইনশাআল্লাহ ওর মধ্যে থেকেই তুমি 40+ প্রশ্ন যাতে কমন পেয়ে যেতে পারো। জাতীয় সংসদ সম্পর্কে একটু দেখে রাখলে, তারপরে আইসিটি বা তথ্য প্রযুক্তি সম্পর্কে একটু দেখবা। দেশ পরিস্থিতি তুমি দেখবা। দেশ পরিস্থিতি আজকে শুধু বলছি টপিকটা দেশ পরিস্থিতি। এরপরের ভিডিওতে দেশ পরিচিতি নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। বাংলাদেশ পরিস্থিতি, নদ নদী নিয়ে আমি ম্যাপে তোমাকে দেখাই দিব নদ নদী কিভাবে তোমাকে পড়তে হবে। হ্রদ, লেক, দ্বীপ, জলপ্রপাত
প্রত্যেকটা বিষয় তোমাকে আমি দেখাই দিব। আমি জাস্ট টপিকটা তোমাকে বলছি। বিজ্ঞান, সৌরজগৎ, আবহাওয়া জলবায়ু, আবহাওয়া ও জলবায়ু। জাতিসংঘ তোমার কিভাবে পড়তে হবে তোমাকে আমি দেখাই দিব। আন্তর্জাতিক সংস্থা তোমাকে পড়তে হবে, আন্তর্জাতিক সংস্থার মধ্যে যাবতীয় যে বিষয়গুলো আছে সেগুলো পড়তে হবে। পদক পুরস্কার তুমি পড়বা, লাইন বা সীমারেখা পড়বা, বাংলাদেশের অর্থনীতিটা পড়বা, বাংলাদেশের বন শিল্প, বিখ্যাত ব্যক্তিদের উক্তিগুলো পড়বা এবং তাদের গ্রন্থগুলো সম্পর্কে আইডিয়া রাখবা। চিত্রশিল্প বা চিত্রকর্ম আর কি, যে চিত্রকর্মগুলো আছে এইগুলো তুমি একটু দেখে রাখবা। বাংলাদেশের অর্জন সম্পর্কে একটু দেখে রাখবা। বাংলাদেশের অর্জন, জাতীয় বিষয়বলী, সাগর মহাসাগর প্রণালী, ভৌগোলিক উপনাম, বিপ্লব আন্দোলন আর সাম্প্রতিক বিষয়বলী সম্পর্কে একটু খোঁজ খবর রাখবা। সাম্প্রতিক সম্পর্কে একটু খোঁজ খবর রাখবা। তো এই মোটামুটি এই টপিকগুলো তোমার আপাতত পড়ো। আমি বিস্তারিত আলোচনা করব, প্রত্যেকটা বিষয় আমি বিস্তারিত আলোচনা করব তোমার আস্তে আস্তে, যেহেতু এখনো তোমাদের সার্কুলার দেয় নাই। পড়তে থাকো, এখন থেকেই বিস্তারিত আমি আলোচনা করব। এভাবে ধরে ধরে তুমি প্র্যাকটিস করবা, সেন্ট্রাল ইউনিভার্সিটি টপ পজিশনের মধ্যে থাকতে পারবা। তো ভাই দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।